আমাকে একটু জল খেতে দেবে দাদা? খুব খিদে পেয়েছে। তুমি কে গো? এই গ্রামে তো কখনো দেখিনি তোমাকে। কি নাম তোমার? আগে আমি রবি। আমি এই গ্রামে নতুন দাদা। আমার বাড়ি সেই অনেক দূর। আচ্ছা, এই বেঞ্চিটাই এসে বসো তো দেখি। জল দিচ্ছি, ঘাড়ে মুখে মাথায় ছিটিয়ে ঠান্ডা হও। তা বলো, এই এত দূর থেকে এই গ্রামে এলে যে বড়, কারো বাড়ি এসেছো বুঝি? না গো দাদা, আমার কেউ নেই। মা বাবা সেই কবেই মারা গেছে। চাষবাস করতাম, খেতাম, কিন্তু অনাবৃষ্টিতে সব ফসল নষ্ট হয়ে গেল। মহাজনের টাকা শোধ দিতে না পারায় ঘরবাড়ি সব জ্বালিয়ে দিল। তারপর থেকেই এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি। আহা গো, তোমাকে দেখে তো খুব খিদে পেয়েছে বলে মনে হচ্ছে। হ্যাঁ দাদা, কিন্তু আমি খুব গরিব। টাকা পয়সা কিছু নেই যে খাবার কিনে খাবো। এই যে বুধো, তোমার স্কুলের বাচ্চাদের জন্য খাবার সব তৈরি। যাও, তুমিও এবার খেয়ে নাও ওদের সাথে। আমি ততক্ষণ দোকানে বসছি। ও বলাই দাদা, এই তো তুমি এসেছো, ভালোই হয়েছে। এই যে দেখো না, এই ছেলেটা নাম রবি, ওকে কিছু খেতে দাও না। অনেক দূর থেকে এসেছে, খুব খিদে পেয়েছে ওর। সে না হয় দিচ্ছি, কিন্তু ওকে তুমি চেনো ওকে? সব কথা পরে হবে, তুমি ওকে একটু খেতে দাও আগে। এবার বলো তো ছেলেটাকে। কে ঠিক জানি না, নাম রবি, অনেক দূরের গ্রাম থেকে এসেছে। মা বাবা নেই, মহাজন বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে, তাই পথে পথে ঘুরছে। ও যে সত্যি কথা বলছে তার প্রমাণ কি? মিছে কথাও যে বলছে তারও তো কোনো প্রমাণ নেই। তা একজন ক্ষুধার্ত মানুষকে খাইয়েছ, সে তো ভালো কাজ। আমি ভাবছি খুড়ো, ছেলেটাকে আমার কাছে কাজে রেখে দিই। দোকানে কাজ করবে, স্কুলের কিছু কাজকর্ম করে দেবে, বলাইদার দোকানেও কাজে লাগতে পারবে। আর তাছাড়া কাপড়ের কাঁচা মাল আনা নেওয়ার জন্য তো একজন লোক দরকার। কিন্তু জানাশোনা নেই এরকম কাউকে কাজে রাখা কি ঠিক হবে? দিনকাল তো ভালো নয়। কিন্তু বলাইদা, আমাকেও তো তোমরা চিনতে না, জানতে না, কিন্তু আমাকেও তো তোমরা বিশ্বাস করেছিলে, তাই না? তোমার সাথে কি আর কারো তুলনা চলে? কি খুড়ো, আমি কি কিছু ভুল বলছি? বলাই, তোমার কথাও ঠিক, আবার বুধর কথাও ঠিক। অযথা লোককে অবিশ্বাস করারও কোনো কারণ নেই। যা ভালো বোঝো করো। তবে আমার বাবু ছেলেটাকে সুবিধার ঠেকলো না, কেমন বসে বসে এদিক ওদিক দেখছিল। অনেক উপকার করলে দাদা। না খেয়ে ঘুরে বেড়াচ্ছিলাম, তুমি দয়া করে খেতে দিলে, থাকতে দিলে, কাজও দিলে। তুমি সত্যিই ভগবান। আরে না না, আমি ভগবান টগবান নই, সাধারণ মানুষ, খেটে খায়। তুমিও কাজ করো মন দিয়ে। এই বুধো দাদার সব কথা শুনে চলবে। কি কি কাজ করতে হবে সব ভালো করে বুঝে নেবে। যাই বল রবি, তুই আসতে কাজে একটু সুরাহা হয়েছে। আগে বেশি লোক হলে একা হাতে সামলাতে ভীমসিম খেতাম, এখন তুই থাকাতে হাতে হাতে করে দিস। সবই তো তুমি আর বুধো দাদা শিখিয়ে দিয়েছ আমাকে, তাই পারছি। রবি কিন্তু খুব ভালো ছেলে খুড়ো, খুব মন দিয়ে কাজ করছে। ভালো তো। আচ্ছা বুধ, তোমার স্কুলের বাচ্চাদের খাওয়া দাওয়া ঠিকঠাক চলছে তো? হ্যাঁ খুড়ো, এই রবি আসায় আমি নিশ্চিন্ত। ওই তো বাচ্চাদের খাওয়া দাওয়ার দিকটা দেখ। কাল তো আমি শহরে যাব ভাবছি, কিছু মালপত্র আনার জন্য। সত্যি বুধ, একার হাতে ব্যবসাটা কত বড়